কিন্তু দুঃখের বিষয় উচ্চ আদালতে এখনো আমাদের বাংলা অচল। কি হলো ভাষা আন্দোলন করে? বাংলা শিক্ষা ব্যবস্থা কি হাল হবে? তাহলে ভাষা আন্দোলনে কি লাভ হবে? স্বর্ণা অনেক সাথে একই হলে ছিলাম। স্বর্ণা ছিল রাষ্ট্রবিজ্ঞানী, ও রাষ্ট্রবিজ্ঞানের অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল। ও ভালো করে জানে রাষ্ট্র ব্যবস্থা কি এবং রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কি, এবং রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝে আর রাষ্ট্রই বা কি বোঝায়। আর সবচেয়ে বেশি কাজ করতে হয় ফিল্ড ওয়ার্ক। আমরা সবচেয়ে বেশি কাজ করতাম অ্যাসাইনমেন্ট। আর আমি এমএ তে ল পাস করেছি কুষ্টিয়া। আমি অনেক বেশি বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি অ্যাসাইনমেন্ট করেছি আমরা প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্ট, কারণ আমাদের ডিপার্টমেন্টটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট ভিত্তিক। আমরা প্রথমে কোনো ফিল্ডে যেতাম, সেই ফিল্ড ওয়ার্ক করতাম বড় বড় টিচারদের অধীনে, সেই ফিল্ড সম্পর্কে জানতাম, পরে স্কুলে এসে ইউনিভার্সিটিতে এসে রুমে বসে অ্যাসাইনমেন্ট করতাম। কিন্তু আমাদের যে এই যে 6, 7, 8, 9, 10 অ্যাসাইনমেন্ট দিয়েছে, কোন বিষয়ে ফিল্ড ওয়ার্ক করে কোন বিষয়ে অ্যাসাইনমেন্ট দিয়েছে? আমার মেয়ে ক্লাস 7-এ এই দারুণ স্কুল অ্যান্ড কলেজে পড়ে, কিন্তু আমার মেয়ে গত 3 দিন ধরে 6 দফা আন্দোলনের উপরে তাকে লিখতে বলা হয়েছে। তাই সে বেশ 300-400 টাকা দামের চাইনিজ কাগজ, বাজারে তো চাই যে শিক্ষা উপকরণ চাইনিজ আর ইন্ডিয়ান মাল ছাড়া নাই, বাংলাদেশি সব মালই অচল। তাই সেখানে গেলাম, 300 টাকার কাগজ কিনে দিলাম, কাটতে তার জীবনে চিন্তাও না, আমার মেয়ের ওসিলায় চিনেছি আছে কবে 6 দফা হয়েছে, কে 6 দফা দিয়েছেন, কোথায় 6 দফা। 6 দফা মূল জিনিসটাই বলতে নেই। তারপরে বলছি তাই তুমি কিভাবে এটা লিখে নিয়ে যাবা? বলে যে আপা বলছে তোমরা গুগল দেখে লিখবা। তাহলে তুমি গুগল দেখে লিখবা মানে তাহলে আপা কি বলে? তাহলে আপা কি আমার যে হাউস টিচার দেখেছি সে বলে কি হ্যাঁ স্কুলে তাহলে প্রজেক্ট করে দেখা